আল্লাহ তাআলা কত সুন্দর করে দুনিয়াটা সৃষ্টি করেছে। আসসালামু আলাইকুম। আমি তানিয়া ইসলাম প্রিয়া বলছি গাজীপুর থেকে। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর শুরুতে আজকে দুপুরের রান্না নিয়ে চলে আসলাম। আজকে মিষ্টি কুমড়া ভাজি করব, তাই প্রথমে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে পরে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি তেলের সাথে। তারপরে পরিমাণ মতো লবণ দিব, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিচ্ছি। আবার একটু হালকা করে নাড়াচাড়া করে হলুদ মরিচগুলো মিশিয়ে নিচ্ছি। দুটো কাঁচামরিচ দিয়েছি, আরও একটি ভেঙে দিচ্ছি, কারণ আমার একটা ছোট বাচ্চা আছে, আপনারা সবাই জানেন ও ঝাল খেতে পারে না, তাই ও তো মিষ্টি কুমড়া একটু ভালো খেতে পারে, তাই এখানে আর এক্সট্রা কোনো ঝাল দিলাম না, শুধু একটু ফ্লেভারের জন্য একটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। দিয়ে যে হালকা অল্প একটু পানি দিয়ে এটা নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব যাতে এটা সিদ্ধ হয়। আর আমি অফ ক্যামেরায় মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। এই যে শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন ঝোল একদমই নেই, একদম একেবারে পাতিলের নিচে ঝোল আছে, এতটুক ঝোলও রাখবো না। এখন ঝোলটা আরেকটু টানিয়ে নেব, একেবারে শুকনো শুকনো টাইপের করব। তখন হয়নি মাংসটা, তাই আরেকটু পানি দিয়ে তারপরে বসিয়েছি যাতে মাংসটা হয়ে যায়। রান্না বাড়া কমপ্লিট। এখন ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি, কারণ এখানে খাবার সার্ভ করব। তো এই যে মুরগির মাংসটা রান্না করে নিলাম, মুরগির মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। আমরা দুইজনের মানুষ বাসায় থাকি, আরেকজন হচ্ছে ছোট, ও তো আর তেমন কিছু খেতে পায় না, তাই দুইজনের পরিমাণে অল্প করেই রান্না করা হয় আমাদের ঘরে। এই যা দেখছেন তাও থেকে যায়, কেউ এত খায় না, কারণ আমি অনেক বাছি, সহজে সব কিছু খেতে পারি না। এই যে মুরগির মাংস, মিষ্টি কুমড়া ভাজি, আর একটু অফ ক্যামেরায় ডালও রান্না করে নিয়েছি। এই যে আমাদের দুপুরের মেনু। দুপুরের খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে একটু বের হচ্ছি যাতে একটু হেঁটে আসি। মেয়েটা কান্না করতেছে যে বাইরে গিয়ে হাঁটবে, তাই ওই তো ওর বাবার হাত ধরে ওই হাঁটছে, আমি পিছে পিছে আসছি। এই যে অটো করে চলে যাচ্ছি। আপনাদের তো এর আগের ভিডিওতে বলাই হয়েছে যাতে আমরা এখানে অটো আর ভ্যান ছাড়া রিক্সা পাওয়া যায় না, এখানে দুইটা জিনিসই বেশি। এই যে রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, দেখতে দেখতে কাঙ্ক্ষিত গন্তব্যে চলেও আসলাম। ওই যে সামনে নদী দেখতে পাচ্ছেন, নদীর পাশে হাঁটবো। এই যে এই ট্রলারগুলো করে ওই ওপারে নিয়ে যাওয়া হয়। ওপারে এখন বর্তমানে নদীতে পুরো ভরে গেছে পানি, ওই পারে এই পার দুই পারই পানি, মাঝখানে একটুখানি হাঁটার জায়গা আছে। এই বালু টানার জাহাজ, এখানে নৌকা, এখানে ওখানে বসে বসে কয়েকজন মাছও ধরছে। এটা এই নদীতে প্রচুর মাছ থাকে, মাঝে মধ্যে আমার হাজবেন্ড তার বন্ধুরা মিলে গিয়ে ওখান থেকে মাছ ধরে। রাস্তার এপার নদী আর ওই পার কত সুন্দর মাঠ। এখানে এখন বর্ষাকাল থেকে পানি জমে গেছে, তাই এত পানি দেখাচ্ছে, না হলে এখানে অনেক সুন্দর সবজি করা হয়, ধান, তারপরে যখন যেই সিজন থাকে ওই সিজনের সবজি লাগানো হয়। এখানে ওই যে ট্রলারে করে মানুষ যাচ্ছে, দেখতে কত সুন্দর, দেখতে কত সুন্দর লাগতেছে। মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে দুনিয়াটা সৃষ্টি করেছেন, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। আমরা যা সামনে দেখছি তাই, আমাদের অজানা কত কিছু যে আছে, দেশের বাহিরে কত কিছু আছে মহান আল্লাহ তাআলার
টিভিতে দেখতে পাই। যদি আল্লাহ তাআলা কোনো দিন তৌফিক দান করে অবশ্যই যাব। এই যে এখানে কিছু খাওয়া দাওয়া করলাম, বেলপুরি, ছোট ফুচকা, এই যে ঝালমুড়ি নিল, ঝালমুড়িতে ঝাল অল্প দিয়েছে। বেলপুরি আর ছোট ফুচকা বাবু খেতে পারেনি, অনেক ঝাল ছিল। এই যে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। তারপরে একটু চটপটিও খেলাম। তারপরে এই যে সবশেষে যাওয়ার সময় চলে আসছে। এখন বাসার দিকে চলে যাচ্ছি। যাওয়ার সময় রাস্তায় মেলা ছিল, মেলা থেকে ঘুরেছিলাম, কিন্তু ওই ভিডিওটা আর করা হয়নি। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।